রেমালের প্রভাব কিন্তু একেবারে সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। আমরা শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ যে এক হচ্ছে আকাশের মুখ কিন্তু ভার হয়ে রয়েছে এবং সকাল থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে এবং তার সঙ্গে যে ঝড়, সেই ঝড় কিন্তু হচ্ছে এখানে দক্ষিণ ২৪ পরগনায় এবং তার গতিবেগ, এই যে ঝোড়ো হাওয়ার যে ঝড়ের যে গতিবেগ সেটা অনেকটাই বেশি। কখনো সেটা কিছুটা কমছে, কখনো সেটা কিন্তু এখন মারাত্মক আকার নিচ্ছে এবং ইতিমধ্যে একাধিক জায়গায় সেখানে গাছ ভেঙে পড়েছে এবং সেই গাছ ভেঙে পড়ার দরুন বিভিন্ন জায়গা থেকে যে রাস্তা, সেই রাস্তা বন্ধ হওয়ার খবর আসছে এবং সেই মতো কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা পরিষ্কার করার যে কাজ সেটা শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তের মধ্যেই বকখালি, এছাড়া জি প্লট, পাথর প্রতিমা, এই সমস্ত জায়গার ওপর অতিরিক্ত নজর দিতে হয়েছে, কারণ এইখানে কিন্তু যে ঝড়ের জন্য এই রেমালের জন্য কিন্তু প্রভাবটা সব থেকে বেশি হতে চলেছে বা সেটা কিন্তু জেলা প্রশাসন মনে করছে। এবং সেই মতো তুমি দেখতে পাচ্ছ যে এক হচ্ছে যে ঝোড়ো হাওয়ার যে দাপট সেটা সকাল থেকে রয়েছে এখানে এবং বিভিন্ন জায়গাতে তোমাকে যেমনটা বললাম সেই সমস্ত জায়গায় কিন্তু একাধিক জায়গায় যেমন মহকুমা বা সাব ডিভিশন বা জেলা স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে, একাধিক ফ্লাড সেন্টার সেটা প্রস্তুত করা হয়েছে। একাধিক ফ্লাড সেন্টারে বহু মানুষ তারা চলে এসেছে, কারণ দক্ষিণ ২৪ পরগনা বা সুন্দরবন এলাকার মানুষরা যখনই যে ঝড়ের যখন সংবাদ আসে তখন কিন্তু তাদের মনে একটা আতঙ্ক কাজ করে, কারণ এই দক্ষিণ ২৪ পরগনায় একাধিক ঝড় দেখেছে এবং সম্প্রতি আমফানে একেবারে তছনছ হয়ে যায় এই সমস্ত জায়গা। এবং এর আগে যে একাধিক যে জায়গাগুলো ছিল, আমার সহকর্মী দীপ্তেন্দুকে ছবিতে দেখাতে বলবো, সেই জন্য কিন্তু যে ঝড়ের যে সংবাদ আসে তাদের মনে একটা আতঙ্ক কাজ করে। নদী বাঁধগুলো যেগুলো রয়েছে সেই নদী বাঁধগুলো যদি কী অবস্থায় রয়েছে সেটা জেলা প্রশাসন থেকে বলা, তারা কিন্তু নজরদারির মধ্যে রেখেছিল। এখন সব থেকে বড় চ্যালেঞ্জ একেবারেই পার্থ, বোঝাই যাচ্ছে যথেষ্ট প্রভাব পড়েছে বকখালিতে, ঝোড়ো হাওয়া রয়েছে, সঙ্গে বৃষ্টি রয়েছে। অন্যদিকে ঝড়খালিতে নিয়ে যাবো আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে। উজ্জ্বল, দাঁড়াতেই পারছো না তুমি এখানে, ওখানে এতটা খারাপ অবস্থা সেখানে আবহাওয়ার? দেখো, এখানে কিন্তু অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। আমরা যখন সকালে এসেছি তখনও আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তুমি দেখো, এটা হচ্ছে বিদ্যাধরী নদী এবং এই নদীর যে স্রোত দেখতে পাচ্ছ যেভাবে আছড়ে পড়ছে জলের তোড়, এখানে কিন্তু যে কোনো মুহূর্তে একেবারে বড় ধরনের ঘটনা ঘটতে পারে এবং একেবারে প্রবল ঝড়, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ছবিও স্পষ্টভাবে আসছে না, মাঝে মধ্যে বিচ্ছিন্ন হচ্ছে। আবার দেখতে পাচ্ছেন ঝড়খালির অবস্থা এই মুহূর্তে একেবারে সরাসরি দেখছেন। তার মধ্যে একেবারে লণ্ডভণ্ড অবস্থা, কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাকে এই অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সরকারের সুবিধা করতে রয়েছে। এখানে যে মুহূর্তে গাছপালা যেগুলো দেখা যাচ্ছে সেই জায়গার ছবি কিছু কিছু এই অঞ্চলে কি অবস্থা হয়, কিভাবে তাদেরকে বোঝানো যায়, কিভাবে তাদেরকে সরানো যায়, তার কিন্তু করার জন্য তারা আসছে। এই মুহূর্তে দেখো আমরা যে অঞ্চলটা দেখাচ্ছি একেবারে হাওয়া এবং তার সঙ্গে প্রবল বেগে ঝড় এবং বৃষ্টি, মানে সব মিলে এই মুহূর্তে কিন্তু এই যে কোস্টাল এরিয়া যে অঞ্চলটা রয়েছে তার অবস্থা কিন্তু ক্রমশ খারাপ হতে শুরু করেছে এবং ঝড় যখন আরো বাড়বে, ঝড়ের পরিমাণ যত আরো বাড়বে, তখন এই অঞ্চল নিয়ে যথেষ্ট খারাপ হবে, তাতে পুরো সহ্য হলে